আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সামনে চলে এসেছি সম্প্রতি যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে। বাংলাদেশ পুলিশে প্রায় ১০,০০০ কনস্টেবল নিয়োগে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এসএসসি পাশেই কিন্তু এখানে আবেদন করা যাবে। তো চলুন আজকে বাংলাদেশ পুলিশের ১০,০০০ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তিটি আমরা পর্যবেক্ষণ করি। ভিডিওটি একেবারে না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। কেননা এটি যেহেতু একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ, বাংলাদেশের নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট একটি নিয়োগ। আপনি যদি বিস্তারিত না জানেন আবেদন করার পূর্বে, তাহলে আপনার আবেদন প্রক্রিয়াতে কিন্তু ভুল হতে পারে। আর আবেদন প্রক্রিয়াতে ভুল হলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি ২০২৬, সেবার ব্রতে চাকরি। আমরা দেখতে পাচ্ছি যে অনলাইনে আবেদন শুরু ৫ই মার্চ ২০২৬ এবং শেষ ৩১শে মার্চ ২০২৬। তাহলে বুঝতে পারছেন যে ৫ মার্চ থেকে ৩১শে মার্চের মধ্যে আপনাকে আবেদনটি শেষ করতে হবে। জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ। বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে জেলাভিত্তিক কতটি শূন্য পদ আছে সেটি প্রকাশ করা হবে। প্রার্থীর যোগ্যতা। প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছর। বয়সসীমা নির্ধারণের তারিখ। যে সকল প্রার্থীর বয়স ৩১ মার্চ ২০২৬ তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে, তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। শিক্ষাগত যোগ্যতা। এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কমপক্ষে জিপিএ 2.5 ২.৫ আপনার থাকতে হবে। ২.৫ যদি না থাকে এসএসসিতে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন না। জাতীয়তা, অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা, অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত এবং তালাকপ্রাপ্তা নয়। তার মানে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি বাদ পড়বেন। মেডিকেলে কিন্তু তারা ঠিকই বুঝতে পারবে আপনি গোপন করলেও যে আপনি বিবাহিত কি বিবাহিত না। এবার আসি শারীরিক মাপ। দেখতে পাচ্ছেন আপনারা যে সকল প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটার প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুসরণ হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। আর কোটায় যারা আছে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনাদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। বুকের মাপ পুরুষের জন্য স্বাভাবিক অবস্থায় ৩১, সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে। আর মুক্তিযোদ্ধাদের বা অন্যান্য কোটায় যারা আছে তাদের ক্ষেত্রে ৩০ এবং ৩১। ওজন, বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। নারী পুরুষ উভয়ের জন্য সেম। দৃষ্টিশক্তি নারী পুরুষ উভয়ের জন্য ৬/৬। অনলাইনে আবেদনের নিয়মাবলী। অনলাইনে কয়েকটি ধাপে কিন্তু আপনাদেরকে এখানে আবেদন করতে হবে। ঠিক আছে? ১ম যে ধাপ সেটি হচ্ছে কি, police.teletalk.com.bd এ লগইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে আপনাদেরকে কি করতে হবে? লিংকে সহায়ক ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে। সেই টিউটোরিয়াল থেকে আপনারা কিন্তু দেখতে পারবেন দিক নির্দেশনা। এছাড়া উক্ত লিংকের হেল্প অপশন থেকে আপনারা যেকোনো সহায়তা নিতে পারবেন। আবেদনের সময়সীমা ইতপূর্বেই বলেছি, ৫ মার্চ থেকে কি ১০ ঘটিকা থেকে ৩১ মার্চ রাত ১১টা ৫৯ পর্যন্ত করা যাবে। আবেদন ফর্ম পূরণ করার পর যোগ্য প্রার্থীকে ইউজার আইডি পাবেন। ইউজার আইডি আপনার কিন্তু সংরক্ষণ করতে হবে। এটা হারানো যাবে না কোনোভাবেই। এবং ৪৮ ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড নম্বর থেকে মাত্র ৳৪৫ সার্ভিস চার্জ আবেদন বাবদ জমা দিতে হবে। আর আবেদন করার জন্য আপনাদেরকে দৈর্ঘ্য হবে ৩০০ এবং প্রস্থ হবে ৮০ পিক্সেলের একটি রঙিন ছবি দিতে হবে। সরি, আপনাকে আবেদন করার ক্ষেত্রে অনলাইনে ৩০০x৮০ পিক্সেলের একটি স্বাক্ষর এবং ৩০০ দৈর্ঘ্য, প্রস্থ ৩০০ হবে, যেটির একটি রঙিন ছবি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায়
সাবমিট অপশনে পূরণ করার পূর্বে অবশ্যই ভালো করে চেক করে নিবেন যে কোনো তথ্য ভুল আছে কিনা। আর রঙিন প্রিন্ট কপি আবেদনের সংরক্ষণ করতে হবে। দ্বিতীয় ধাপে ইউজার আইডি ব্যবহার করে কি করতে হবে? আপনাদেরকে হচ্ছে ৳৪৫ টেলিটক প্রিপেডের মাধ্যমে জমা দিতে হবে। এর জন্য আপনাদেরকে কি করতে হবে? এসএমএস অপশনে যেয়ে টিআরসি স্পেস ইউজার আইডি লিখে ১৬,২২২ নম্বরে সেন্ড করতে হবে। এক্সাম্পল এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে আপনারা কি টাকাটা জমা দিতে পারবেন। এই এক্সাম্পলে যেভাবে দেখানো আছে। হ্যাঁ? এবং আপনার যখন জমা দিবেন এই অপশনের মাধ্যমে আপনার কাছে কি হবে? ২য় একটা মানে রিপ্লে আসবে আপনার কাছে। রিপ্লেতে আপনাকে কি একটা পিন দেওয়া হবে। ঠিক আছে? ১০ ডিজিটের। এই পিনটা কিন্তু আপনাকে সংরক্ষণ করতে হবে এবং দ্বিতীয় আরেকটা এসএমএস আপনার পাঠাতে হবে। সেটাতে টিআরসি স্পেস ইয়েস স্পেস আপনার যে পিন নাম্বারটি পেয়েছেন ১ম এসএমএস এর মাধ্যমে সেটি কিন্তু সেন্ড করতে হবে। ঠিক আছে? তো এই সেন্ড করার পরে পিন নাম্বার আপনাকে আবার একটা রিপ্লে দেওয়া হবে যেখানে বলা হবে কি কনগ্রাটস আপনার অ্যাপ্লিকেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। তাইলে কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে গেছে। এরপরে এসএমএস এবং পাসওয়ার্ড, পাসওয়ার্ড এবং পিন নাম্বার আপনি কিন্তু পুনরুদ্ধার করতে পারবেন কিন্তু প্রিপেইড নাম্বার ব্যবহার করতে হবে। এইজন্য আপনি এই যে এখানে যে ফরমেটটি দেখানো হয়েছে এটাতে আপনি আপনার পিন এবং ফরমেট আবার পুনরুদ্ধার করতে পারবেন। তো নির্বাচন পদ্ধতি কি? প্রিলিমিনারি স্ক্রিনিং অনলাইনে আবেদনের যারা করেছেন তাদের মধ্য থেকে বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে নিজস্ব সংখ্যক যোগ্য প্রার্থীকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করা হবে। ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট এর মাধ্যমে পিইটি এর জন্য বাছাই করা হবে। এরপরে হচ্ছে কি আপনাকে কিন্তু এসএমএস এ যেই হচ্ছে মোবাইল নাম্বার দিয়েছেন অর্থাৎ আ আবেদনপত্রে যে নাম্বারটি উল্লেখ করেছেন সেটিও সংরক্ষণ করতে হবে। ঠিক আছে? ফোন নাম্বারটা। কারণ পরবর্তীতে আপনার এটা লাগবে। ইউজার আইডিটা অবশ্যই সংরক্ষণ করতে হবে। আপনার পাসওয়ার্ডটাও সংরক্ষণ করতে হবে। হ্যাঁ? তারপরে আ শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং প্রিলিমিনারি স্ক্রিনে বাছাইকৃত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ সময়ে শারীরিক মাপ দিতে হবে। ঠিক আছে? আর এটার ইনফরমেশন আপনারা পুলিশ.gov.bd তে পাবেন। লিখিত পরীক্ষা, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তি উল্লেখিত তারিখে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর মোট ৪৫ নম্বরের একটা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তাইলে লিখিত পরীক্ষাতেও কিন্তু আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে। ঠিক আছে? আর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ যারা করবেন তাদেরকে নিম্নের পদ্ধতি অনুসারে আবার ৳৫৬ টেলিটক প্রিপেড নাম্বারের মাধ্যমে জমা দিতে হবে। পূর্বে যেরকম একটা পদ্ধতিতে জমা দিয়েছিলেন। তাইলে পরবর্তীতে যে আবার টাকা জমা দিবেন না, না দিয়ে বসে থাকবেন তাইলে কিন্তু লিখিত পরীক্ষায় আপনারা হচ্ছে জমা মানে অংশ নিতে পারবেন না। ঠিক আছে? এরপরে আ মনে করেন যে কি প্রবেশপত্র ডাউনলোড করতে হবে police.teletalk.com.bd থেকে লিখিত পরীক্ষার। হ্যাঁ? এবং এরপরে কি করতে হবে? পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে হবে আপনাকে লিখিত পরীক্ষার। ডাউনলোড করলেন, করে আপনি হচ্ছে পরীক্ষা দিলেন। এরপরে আপনাকে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা আবার দিতে হবে। তার মানে ভাইভাও আপনাকে দিতে হবে। ঠিক আছে? তারপর প্রতি জেলায় নিম্নতম প্রকৃত শূন্য পদে কোটা অনুকূল সরকার কর্তৃক বিদ্যমান যাচাই করে প্রার্থীদেরকে সব পদ্ধতির মাধ্যমে যাচাই করা হবে। ঠিক আছে? এটাই হচ্ছে প্রাথমিক নির্বাচন হবে। এরপরে স্বাস্থ্য পরীক্ষা আর পুলিশ ভেরিফিকেশন হবে। ঠিক আছে? পুলিশ ভেরিফিকেশন আপনাদেরকে কিন্তু অংশ নিতে হবে সবাইকে। হ্যাঁ? কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা নির্ধারিত সময় ও পূরণকৃত চিকিৎসা ইতিবৃত্ত মেডিকেল অফিসার কর্তৃক পরীক্ষিত শারীরিক পরীক্ষা সংক্রান্ত তথ্য সহ হ্যাঁ? প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন হবে। ঠিক আছে? এরপরে চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে। যারা এই সব প্রসেসে, হ্যাঁ? ১ম এ হচ্ছে শারীরিক পরীক্ষা, তারপরে হচ্ছে প্রিলিমিনারি, হ্যাঁ? তারপরে হচ্ছে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন। তাদেরকে প্রশিক্ষণের জন্য বাছাই করা হবে। ঠিক আছে? পুলিশ হেডকোয়ার্টার্সে গঠিত চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক প্রকাশ করা হবে। শারীরিক যোগ্যতা সহ অন্যান্য তথ্য যাচাই করার পরে, হ্যাঁ? এরপর প্রয়োজনীয় সনদ আপনাদেরকে দিতে হবে। ঠিক আছে? অ্যাডমিট কার্ড। যে অ্যাডমিট কার্ডটা কি? আপনার ওই ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের অ্যাডমিট কার্ড ছিল। তারপরে হচ্ছে
প্রিন্টের ২ কপি লাগবে। শিক্ষাগত যোগ্যতা সনদপত্র আপনার দেখাতে হবে। চারিত্রিক সনদপত্র আপনার এলাকার স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে গ্রহণ করতে হবে। চারিত্রিক সনদপত্র, নাগরিক সনদপত্র, অভিভাবকের সত্যায়িত সম্মতিপত্র অর্থাৎ আপনার পরিবার যে চায় আপনি চাকরি করেন। জাতীয় পরিচয়পত্র দিতে হবে। হ্যাঁ? সরকারি গেজেটের কর্মকর্তা সত্যায়িত ৩ কপি ছবি দিতে হবে। মুক্তিযোদ্ধা তারপর অন্যান্য কোটায় যারা আছে তাদের ক্ষেত্রে কি করতে হবে? আপনাদের পর্যাপ্ত ডকুমেন্টস দেখাতে হবে যে আপনি সত্যিই কোটার জন্য বিবেচিত। তারপর প্রশিক্ষণের জন্য ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। ঠিক আছে? যারা বাছাই হবেন। প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা কি পাবেন? আপনারা যারা প্রশিক্ষণে অংশ নিবেন, আপনারা সুযোগ সুবিধা পাবেন বেশ কিছু। হ্যাঁ? সফলতার সাথে প্রশিক্ষণ যারা অংশগ্রহণ করবেন তাদেরকে কি হবে? হ্যাঁ? প্রশিক্ষণ বিনামূল্যে পোশাক সামগ্রী, থাকা, খাওয়া ও চিকিৎসা সুবিধা প্রাপ্য হবে। ঠিক আছে? এবং প্রতি মাসে কিন্তু আপনারা মাসিক ভাতাও পাবেন প্রশিক্ষণকালীন। ঠিক আছে? নিয়োগের সুবিধা কি পাবেন? হ্যাঁ? প্রশিক্ষণ যারা সম্পন্ন করবেন একবারে সফলতার সাথে, সম্পন্ন না করলে কিন্তু আবার হবে না। ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ১৭ তম গ্রেডে অর্থাৎ আপনি ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা বিধি মোতাবেক প্রাপ্ত হবেন। নিয়োগপ্রাপ্তদের যেকোনো জেলা ইউনিটের শূন্য পদের বিপরীতে বদলি করা হলে তারা উক্ত জেলা বা ইউনিটে কনস্টেবল শূন্য পদের যোগদান করতে বাধ্য থাকবেন। হুম? আপনাদেরকে কিন্তু ট্রেনিং শেষ হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে। বিবাহিত হওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ? এবং পরবর্তীতে পদোন্নতি হবে, জাতি রক্ষা, শান্তি রক্ষা মিশনেও যাওয়ার সুযোগ আছে। তাইলে কিছু সাধারণ নির্দেশনাবলী কিন্তু দিয়েছে গুরুত্বপূর্ণ এগুলো ভালো করে আপনারা দেখবেন শেষ পর্যন্ত। কি? কর্তৃপক্ষ সার্বিক অবস্থা বিবেচনায় নিয়োগযোগ্য পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারে। অর্থাৎ আপনাদের পদ যে ১০,০০০ আছে এটা কিন্তু বাড়তেও পারে আবার কমতেও পারে। শিক্ষাগত যোগ্যতাও কি হবে? কর্তৃপক্ষ যেটা চিন্তা করবে সেটাই কিন্তু হ্যাঁ, অসঙ্গতি যদি পাওয়া যায়, ঠিক আছে? আপনাদের শিক্ষাগত যোগ্যতা তাইলে কিন্তু আপনাদেরকে বাদ দিতে পারবে। মুক্তিযোদ্ধাদের জন্য আপনাদের হচ্ছে কাগজপত্র যদি দেখাতে না পারেন তাইলে কিন্তু আপনাদেরকে বাদ দিবে। ঠিক আছে? এবং কাগজপত্র যেগুলো চাওয়া হয়েছে সনদপত্র, প্রত্যয়নপত্র, হ্যাঁ? এগুলো শারীরিক মাপ এগুলো যদি ঠিকঠাক না থাকে কোন সুযোগই থাকবে না। ঠিক আছে? পরবর্তী স্টেপে। কোন অসম্পূর্ণ বা ভুল তথ্য দিলে কিন্তু আপনার আবেদন প্রক্রিয়া এবং সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে। এরপরে শারীরিক মাপ, হ্যাঁ? কাগজপত্র যাচাই, ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক পরীক্ষার সময়সূচি এখানে দেওয়া আছে। ঠিক আছে? কোন বিভাগে কখন হবে। ঠিক আছে? এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই তারিখে উপস্থিত থেকে আপনাদেরকে কিন্তু শারীরিক মাপ সবকিছু দিতে হবে। ঠিক আছে? তো এই ছিল আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি। আপনাদের যদি নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো লাগে তাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এরকম আরো অসংখ্য ১৬ গ্রেড, ২০ গ্রেডের নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের চ্যানেলে আমরা কিন্তু প্রকাশ করে থাকি। আপনি খুব সহজে আবেদন প্রক্রিয়া এবং নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারবেন। আমাদের জব সার্কুলার বিডিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।